প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে প্রথম সেমিস্টার বিষয় ইতিহাস, ইতিহাসের ধারণা অধ্যায়, লার্নিং হিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, কনসেপ্ট অফ হিস্ট্রি। যেভাবেই বলো না কেন, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তার যে অধ্যায় রয়েছে তার নাম ইতিহাসের ধারণা। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ, সেই নব্যপ্রস্তর যুগের দুটো অংশ। একটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের প্রথম দিক, যখন পাথরকে আরও অনেক পরিশীলিত করে হাতিয়ার তৈরির কাজে ব্যবহার করা হয়েছে, এবং নব্যপ্রস্তর যুগের পরবর্তী অংশ, সেখানে আমরা দেখতে পাই যে তামার ব্যবহার শুরু হয়েছে, এবং এই জন্য নব্যপ্রস্তর যুগের পরবর্তী অংশকে আমরা তাম্রপ্রস্তর যুগ নামে অভিহিত করি। এবং আমরা দেখতে পাই যে সুমেরীয়রা প্রথম তামার ব্যবহার শুরু করেছিল, এবং সেই সময়টা 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। এবং এই তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করে, স্থায়ী জীবনে প্রবেশ করে, এবং তাদের হাতিয়ারগুলো আস্তে আস্তে পাথরের জায়গাতে তামার হাতিয়ারে আস্তে আস্তে রূপান্তরিত হতে থাকে। বিশেষভাবে চাষ করবার জন্য যে ফলা বা ফাল ব্যবহার করা হতো লাঙ্গলে, সেটা প্রথম দিকে পাথর দিয়ে তৈরি হলেও পরের দিকে পাথরের ডগাতে তামার ফাল লাগানো হতো। তার কারণ হচ্ছে, যেহেতু ধাতব, সেহেতু এটা দিয়ে মাটি অনেক বেশি গভীর করে গর্ত করা যায়, উর্বরতা শক্তির কাজে লাগে। এবং এই তাম্রপ্রস্তর যুগে আমরা দেখতে পাই যে মানুষ আস্তে আস্তে নদী তীরবর্তী অঞ্চলে তার বসতি স্থাপন করা শুরু করে। নদীকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের তাদের জীবনযাত্রার উপযোগী যা কিছু সমস্ত প্রয়োজন মেটানো শুরু করে। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, সেটা হচ্ছে কেন নদীর তীরে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। তার ব্যাখ্যা আমরা পরবর্তীকালে যাব। কিন্তু নদী এই সময়ে আস্তে আস্তে তাম্রপ্রস্তর যুগে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করলো মানুষের জীবনযাত্রায়। পরবর্তী ভিডিও আসছে।